পুরাতন রাজবাড়ি বরাবরই আমাকে টানে। আমরা বাঙালিরা যেমন পাহাড়, সমুদ্র কিংবা অরণ্য ভালোবাসি, ঠিক তেমনই আবার প্রাচীনত্বের মাঝে ইতিহাসের সন্ধানেও আমরা আগ্রহী। আজ বিষয়টা এক ভগ্নপ্রায় রাজবাড়িকে নিয়ে। আসুন, আজ আমি আপনাদের এমনই একটি রাজবাড়িতে নিয়ে যাব, যেটি কাটোয়া থেকে মাত্র 21 কিলোমিটার দূরে অবস্থিত। মুর্শিদাবাদের সোনারুন্দি রাজবাড়ি একটি ঐতিহাসিক রাজবাড়ি, যা মুর্শিদাবাদ জেলার সোনারুন্দি গ্রামে অবস্থিত। এই রাজবাড়ি একসময় বিখ্যাত সোনারুন্দি রাজবংশের অধিকারী ছিল। এই রাজবাড়িটি তার ঐতিহ্য, স্থাপত্য এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত। যদিও আজকাল এই রাজবাড়িটি অনেকটা পরিত্যক্ত, তবুও এটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে এবং বহু পর্যটক এই স্থান পরিদর্শন করেন। রাজবাড়ির নির্মাণশৈলী এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা স্থানটির গুরুত্ব বাড়িয়ে তোলে। সোনারুন্দি রাজবাড়ির ভিতরে নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শিলাশিল্পী পাওয়া যায়, যা এলাকার ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। রাজবাড়ি ছাড়াও এখানকার মুখ্য আকর্ষণ পুকুরঘাটের দশাশই মাছগুলি, যারা আপনার হাত থেকে বিস্কুট খাওয়ার জন্য অপেক্ষারত। গোটা গোটা মেরি বিস্কুট এক হাতে গিলে খায়। এক সময় নাকি সেসব মাছেদের নথ পড়া অবস্থায় দেখতে পাওয়া যেত। আজও কোনো মাছ দেহ রাখলে তাকে সম্মানের সঙ্গে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। নিজের মতো করে এই সোনারুন্দি রাজবাড়ির ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিলাম। আপনারা কারা কারা এখানে ঘুরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনো যাননি, একবার অন্তত ঘুরে আসতে পারেন।